প্রত্যেক সৃষ্টি জীবকে আল্লাহ এক একটা লিমিটেশন দিয়ে তৈরি করেছে, এক একটা সীমাবদ্ধতা দিয়ে তৈরি করেছে, এক একজনের এক এক জগৎ এবং খুবই সীমাবদ্ধ জগৎ। আপনি আমাকে যেভাবে দেখতেছেন এইভাবে কুকুর আমাদের দেখে না। যে আমি আব্দুল্লাহ, আমার চেহারা এরকম, আমার দাড়ি এরকম, আমি এতটুকু লম্বা, আমি এতটুকু মোটা, চেহারা দেখে চিনবেন এটা আব্দুল্লাহ, এটা কুকুর চিনতে পারে না। যে চেহারা দেখে চিনবে, ও গন্ধ দেখে চিনে যে এটা আব্দুল্লাহর গন্ধ, এটা অমুকের গায়ের গন্ধ, এটা অমুকের গন্ধ। তো ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনার ক্ষমতা দিয়েছে, সূক্ষ্মতা দিয়েছে গন্ধে, মানুষের চেয়ে 10,000 গুণ। মানুষের তৈরি যন্ত্র ওই মানের গন্ধ ধরতে পারবে না। এটা ক্যান্সার সেলের কি গন্ধ হয় মানুষ তো জানেই না, যন্ত্রও জানে না, বিজ্ঞানীরাও জানে না, ওইটাও কুকুর ধরতে পারে। ভাইরাস, করোনা ভাইরাসের মতো গন্ধ, ওটা মানুষ কই পাবে করোনা ভাইরাসের গন্ধ? আর বিজ্ঞানীরা কোথায় পাবে করোনা ভাইরাসের গন্ধ? ওটাও কুকুর পায় করোনা ভাইরাসের গন্ধ। তাহলে গন্ধে এত সূক্ষ্ম। তাহলে আপনি হাজারো জিনিস নাকে নিয়ে বলবেন যে না এটার তো কোনো গন্ধ নাই, আমার হাতে এখন কোনো গন্ধ নাই, এটাতে কোনো গন্ধ নাই। তাহলে আসলেই গন্ধ আছে না নাই এটা তো আপনিই জানেন না, কেননা আপনার ওই লেভেলের গন্ধ গ্রহণের ক্ষমতা আল্লাহ দেয়নি। তাহলে আপনার আশেপাশে পিঁপড়া চলতেছে, চলার আওয়াজ আছে, ওই আওয়াজ আবার আর এক প্রাণী বুঝতে পারে, 10 কিলোমিটার দূরে থাকা হাতিও বুঝতে পারবে যে এখানে একটা পিঁপড়া চলতেছে, যাদেরকে আল্লাহ এরকম শ্রবণের সূক্ষ্মতা দিয়েছে। তাহলে এই প্যান্ডেলও তাসবিহ পাঠ করতেছে, এই চেয়ারও তাসবিহ পাঠ করতেছে, আমাদের জামা কাপড়ও তাসবিহ পাঠ করতেছে, আশেপাশে যা দেখছেন সব তাসবিহ পাঠ করতেছে, এবং প্রত্যেক তাসবিহ পাঠের কি হচ্ছে? আর একটু জোরে বলেন, কি হচ্ছে? আওয়াজ হচ্ছে। এই পর্যন্তই শেষ নয়, এর চাইতে আশ্চর্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত সকল সৃষ্টিজীব, কীট পতঙ্গ, পঙ্গপাল, জীব জন্তু, জানোয়ার সব বুঝে যে এটা আজানের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বুঝে এটার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে ওরা যেমন 24 ঘন্টা তাসবিহ পাঠ করতেছে, আওয়াজ তৈরি করতেছে, তেমন তাসবির আওয়াজটা ওরা কি করে? বোঝে। অন্য কোনো আওয়াজ বুঝুক আর না বুঝুক, তাসবিহের আওয়াজ বুঝে।